নমস্কার, অ্যাসপিরেশন স্টাডি সার্কেল চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যখন ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সাম হয়েছিল তার মধ্যে সবার আগে আমরা অ্যান্সার কি আনার চেষ্টা করেছি এবং কিছু কারণে কিছু ভুল রয়ে গেছে অ্যান্সার কিতে এবং তাই জন্য আমরা সবাই দুঃখিত। সেই অ্যান্সার কি এর কারেক্ট অ্যান্সার গুলো অর্থাৎ যেগুলো অ্যান্সার গুলো আমরা ভুল বলা হয়েছে ভিডিওতে সেগুলো আমরা পিছনের ভিডিওতে অর্থাৎ যে ভিডিওটা ছিল শেয়ার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা একটুখানি চেক করে নিও। আজকের ভিডিওতে আমরা বিসিএস এর প্রিলিমিনারির ইংরেজি কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব এবং সেখান থেকে পরবর্তীতে যে যে কোশ্চেন গুলো আসতে পারে সেগুলো নিয়েও বিস্তারিত জানবো। ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, প্রথম যে কোশ্চেনটা আমাদের কাছে ছিল, এখানে বলেছে যে চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অ্যান্টোনিম অফ চাইল্ড। চাইল্ডের অ্যান্টোনিম জিজ্ঞাসা করেছে, অর্থাৎ বিপরীতার্থক শব্দ জিজ্ঞাসা করেছে। তো দেখো, চাইল্ড মানে কি? চাইল্ড মানে হচ্ছে তিরস্কার করা বা বকুনি দেওয়া। চাইল্ড মানে হচ্ছে তিরস্কার করা বা বকুনি দেওয়া। তো দেখো, এখানে যে অপশন গুলো রয়েছে, স্কোল্ড, স্কোল্ড মানে তিরস্কার করা। তো যদি সিনোনিম চাইতো তাহলে আমি বলতে পারতাম যে এখানে স্কোল্ড অ্যান্সার হবে, কিন্তু এখানে অ্যান্টোনিম চেয়েছে। নেক্সট যে অপশনটা রয়েছে, চ্যাস্টাইজ। চ্যাস্টাইজ মানে হচ্ছে কঠোরভাবে শাস্তি দেয়া। এটাও বলতে পারো কাইন্ড অফ সিনোনিম বা কাছাকাছি শব্দ, দুটোরই মানে কাছাকাছি। প্রেইজ মানে আমরা সবাই জানি প্রশংসা করা। তো তিরস্কারের অপোজিট স্বাভাবিকভাবে এখানে প্রেইজ হবে, অ্যান্সার হবে প্রেইজ। আর ডি অপশনে যেটা অ্যান্সার আছে, ডি অপশনে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যারেইন। অ্যারেইন মানে কি? অ্যারেইন মানে হচ্ছে কারোর বিরুদ্ধে অভিযোগ করা, কারোর বিরুদ্ধে অভিযোগ করা। তো চাইল্ড মানে বকুনি দেওয়া বা তিরস্কার করা, তার অ্যান্টোনিম চেয়েছে, অ্যান্টোনিম হবে প্রেইজ অর্থাৎ প্রশংসা করা। চলে যাই পরবর্তী প্রশ্নে। এখানে বলেছে পিক আউট দ্য ওয়ার্ড হুইচ ইজ নট সিমিলার টু দ্য আদার্স। চারটে শব্দ এখানে দেওয়া রয়েছে, পন্ড, ওয়াটার বডি, লেক আর স্ট্রিম। তো স্বাভাবিকভাবে দেখো এখানে যদি ওয়াটার বডি বলো, ওয়াটার বডি কোনগুলোকে বলা হয়? ওয়াটার বডি হচ্ছে যেটা একটা নির্দিষ্ট আকৃতি জুড়ে থাকবে এবং তার মধ্যে স্ট্রিম থাকবে না, তার মধ্যে কোনো ফ্লো ওরকম ভাবে থাকবে না। তো যদি আমরা দেখি এখানে পন্ড একটা ওয়াটার বডি, ওয়াটার বডি তো নিজে অবশ্যই ওয়াটার বডি। আর লেকও একটা ওয়াটার বডি, কিন্তু স্ট্রিম, স্ট্রিমের একটা নির্দিষ্ট ফ্লো রয়েছে, এটা একটা ফ্লোতে চলছে, তাই এখানে স্ট্রিমটা কারেক্ট অ্যান্সার হবে। বাকি তিনটে এক, অর্থাৎ স্ট্রিমটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। স্ট্রিমটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার হবে, স্ট্রিমটা আলাদা। দেখো, স্ট্রিম মানে নদী বা স্রোতস্বিনী জলপ্রবাহ, অর্থাৎ বুঝতেই পারছো এখানে একটা ফ্লো রয়েছে, এখানে ভেসে যাওয়া রয়েছে, তো সেইখানে স্ট্রিমটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, এখানে বলেছে যে একটা সেন্টেন্স দিয়ে দেওয়া রয়েছে, সেখানে একটা ইটালিয়াইজ করা রয়েছে, অর্থাৎ একটা বোল্ড বা ইটালিয়ান করা থাকে, যাই হোক কোথাও আন্ডারলাইন করা থাকে, মোট কথা এটা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। এখানে তোমাকে বলেছে যে কিলিং দ্য কিং। তো যদি তোমরা আমাদের ভিডিও নিয়মিতভাবে দেখো, দুদিন আগেই আমরা যখন কনস্টেবলের অ্যান্সার কি করছিলাম তাই ভিডিওতেই আমরা তোমাদের যেটা কনস্টেবলের পরীক্ষাটা, এই যখন ভিডিওটা বানিয়েছিলাম তখন কিন্তু সেটা প্রিলির আগে ছিল। তো তোমরা সেই ভিডিওটা দেখে যাও, এই কোশ্চেন তোমাদের একদম কমন পড়বে, কারণ আমরা সেখানে হত্যা রিলেটেড যে ইডিয়ম, সরি, যে ওয়ান ওয়ার্ড গুলো রয়েছে সেগুলো সব বিস্তারিত ভাবে বলে দিয়েছিলাম। তো স্বাভাবিকভাবেই কিলিং দ্য কিং এটা উত্তর তোমাদের কাছে বলে দিয়েছি। তো দেখো, এখানে আমি সমস্ত কিছু এখানে দিয়ে রেখেছি। কিলিং দ্য কিংও এখানে রয়েছে, কিলিং দ্য কিং এর অ্যান্সার কি? রেজিসাইড। তো বাকিগুলো তোমাদের কাছে দেওয়া রয়েছে, আমি বলে দিয়েছিলাম কোনগুলো ইম্পর্টেন্ট। কনস্টেবলের ভিডিও যখন আমরা করেছিলাম 2013, সেখানে সমস্তগুলো আমরা দিয়ে দিয়েছিলাম। তো আশা করি তোমরা এটা পড়তে পেরেছো, যারা আমাদের ভিডিওটা দেখে গেছো, আর যারা ক্লাস করেছো তারা এমনিতেই এগুলো কমন পাবে। তো কিলিং অফ দ্য কিং হচ্ছে রেজিসাইড। নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন, এখানে একটা পাংচুয়েশন কারেক্ট করে তোমাকে একটা কারেক্ট অপশন এখানে ক্রিয়েট করতে হয়। বেসিক্যালি এটা একটা বলতে পারো ন্যারেশন চেঞ্জ দিয়েছে। তো আই আস্কড হিম ওয়াই হি ওয়াজ নট ইন দ্য ক্লাস, ওয়াই হি ওয়াজন্ট ইন দ্য ক্লাস। তো স্বাভাবিকভাবেই দেখো, যখন আমরা দেখি যে এরকম ধরনের ন্যারেশন চেঞ্জ দিয়েছে, এখানে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করতে দিয়েছে, জেনারেলি আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যাই। তো অপশন যদি দেখি আমরা, অপশন থেকে প্রথম অপশনটা তো ফরমেশনই কারেক্ট নেই, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফরমেশনই এখানে কারেক্ট নেই। সেকেন্ড সেন্টেন্সটা তো দেখো, ইন্টারোগেটিভ অপশনে জানি অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে থাকে, তো এটাও সেখানে কারেক্ট নেই। থার্ড অপশনেও একই ব্যাপার, যে ওয়াই ইউ আর, এটা ইন্টারোগেটিভ এর ফর্মই নয়। যখন ডাইরেক্ট স্পিচে থাকবে ন্যারেশনটা, তখন সেটা অবশ্যই ইন্টারোগেটিভ ফর্মে থাকবে। যখন আমরা ইনডাইরেক্টে নিয়ে যাব, তখন আমরা সেটা অ্যাসার্টিভ ফর্মে নিয়ে আসি। কিন্তু যখন আমরা ইন্টারোগেটিভ করব, অর্থাৎ যখন ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে আসবো, ডাইরেক্টে অবশ্যই ইন্টারোগেটিভ ফর্মেই থাকবে, অর্থাৎ অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে থাকবে। শুধুমাত্র এই ইনফরমেশনটা যদি তোমার কাছে থাকে বা এই তথ্যটা যদি তুমি জেনে থাকো, তাহলে এটা তুমি অ্যান্সার করতে পারবে। তো স্বাভাবিকভাবে এখানে অ্যান্সার হবে অপশন ডি, আই আস্কড হিম, কমা ইনভার্টেড কমা, ওয়াই আর ইউ নট ইন ক্লাস। তো এখানে ডি এরটা কারেক্ট অ্যান্সার হবে। চলে যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, এখানেও দেখো একটা ইটালিয়াইজ করে দেওয়া আছে, ইটালিসাইজ করে দেওয়া আছে দুটো শব্দ। প্রথমটাই আছে হচ্ছে কন্ট্রোল, সেকেন্ডটাই আছে হচ্ছে হ্যাভ।
এই দুটো শব্দেই ফিট বসবে, এই দুটো শব্দের পরিবর্তে দুটো শব্দের পরিবর্তে একটাই শব্দ ব্যবহার করতে হবে, এবং সেই একটা শব্দ দুটো সেন্টেন্সেই ফিট করে বসবে, অর্থাৎ দুটোরই মানে সেখানে দাঁড়াবে। তো দেখো এখানে যে অপশন গুলো রয়েছে তার মধ্যে এখানে অ্যান্সার হবে কন্টেন্ট। এটা অ্যান্সার হবে কন্টেন্ট। এটা অ্যান্সার কিতে ভুল ছিল, অ্যান্সার কিন্তু আমরা চেক বলেছিলাম, এটা ভুল হয়েছে, তো এটা কন্টেন্ট হবে। কন্টেন্টের মানে যদি তোমরা দেখো ধারণ করা, তো ধারণ করা শব্দটা এটা কিন্তু সেকেন্ড সেন্টেন্সের সাথে একদম কারেক্টলি যাচ্ছে, যে জাঙ্ক ফুডে কি থাকতে পারে বা ধারণ করা মানে কি, তার মধ্যে কি কি রয়েছে, তো জাঙ্ক ফুডে হার্মফুল কেমিক্যাল থাকতে পারে, তাই জন্য ধারণ করা অর্থ এখানে এখানে ব্যবহার করা হয়েছে। আর প্রথম যে সেন্টেন্সটা রয়েছে, দ্য পিপল আর ট্রাইং টু কন্ট্রোল দ্য ক্রাউড, এখানে দেখো কন্ট্রোলের পরিবর্তে আমরা এখানে দেখতেই পাচ্ছি নিয়ন্ত্রণে রাখা বা সংযত রাখা, ক্রাউডকে সংযত রাখার কথা বলছে, তো সেখানেও কন্ট্রোলের পরিবর্তে আমরা কন্টেইন শব্দটা ব্যবহার করতে পারি, দুটোই কারেক্ট মানে দাঁড়াবে, কন্টেইনের দুটো মানেই ঠিক, তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, কন্টেইন। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, আই অ্যাম ইনডেপ্টেড টু মাই ফ্রেন্ডস ওয়াইফ। এখানে সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ দেওয়া রয়েছে, যদিও এখানে দুটো সেন্টেন্সের মানে কারেক্ট, একটা হচ্ছে কাউন্সিল, দুটো সেন্টেন্সের মানে আছে ও আবিধানিক অর্থে, তো একটা হচ্ছে কাউন্সিল যেটা এ অপশনে রয়েছে, আর একটা হচ্ছে কাউন্সিল যেটা ডি অপশনে রয়েছে। বি এবং সি এই দুটো অপশন কোনোভাবেই ঠিক নয়, কারণ এই দুটোর মানেই দাঁড়ায় না। তো দেখো কাউন্সিল মানে আমরা জানি, কাউন্সিল যেটা প্রথম অপশনে রয়েছে, কাউন্সিল মানে হচ্ছে পরামর্শ, পরিকল্পনা বা বাস্তবায়নের জন্য যে পরিষদ গঠন করা হয়, যেমন আমরা পলিটিতে পড়েছি কাউন্সিল অফ মিনিস্টার্স, তো সেইখানে কাউন্সিল মানে হচ্ছে পর্ষদ, তো এখানে ওয়াইজ পর্ষদ কোনো মানেই দাঁড়াচ্ছে না, স্বাভাবিকভাবে কাউন্সিল শব্দটা এখানে একদমই যাবে না, তো এখানে যাবে যেটা সেটা হচ্ছে কাউন্সেল। কাউন্সেল মানে হচ্ছে উপদেশ বা পরামর্শ, তো এখানে আমার ফ্রেন্ডসের ওয়াইজ জ্ঞানী পরামর্শ যেগুলো আমাকে দিয়েছে সেগুলোর জন্য আমি তার কাছে সবসময় কৃতজ্ঞ থাকবো, তো এখানে কাউন্সিল কারেক্ট অ্যান্সার হবে, অপশন হবে ডি কারেক্ট অপশন। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, নেক্সট কোশ্চেনটা এখানে বলেছে, আবার দেখো এখানে হচ্ছে দুটো সেন্টেন্স দেওয়া রয়েছে, এখানে বলেছে দুটো সেন্টেন্স মধ্যে কোনটা কারেক্ট, দুটোই কারেক্ট কিনা, অপশন ওয়ান কারেক্ট, অপশন টু কারেক্ট, নাকি কোনোটাই কারেক্ট নয়। তো স্বাভাবিকভাবে দেখো এখানে ওয়ান শুড নট ইন্টারফেয়ার ইন দ্য পার্সোনাল অ্যাফেয়ার্স অফ আদার্স, অন্যের পার্সোনাল অ্যাফেয়ার্সে ইন্টারফেয়ার করা উচিত না বা নাক গলানো উচিত না, তো প্রথম সেন্টেন্সটা একদম কারেক্ট রয়েছে। সেকেন্ড যে সেন্টেন্সটা রয়েছে, দ্য পার্সোনাল ইন দ্য কোম্পানি আর ডিসস্যাটিসফাইড উইথ দেয়ার স্যালারি, স্বাভাবিকভাবে দেখো পার্সোনাল এটা একটা অ্যাডজেক্টিভ, দা পার্সোনাল এখানে একদমই মানা দাঁড়াচ্ছে না, এখানে যেটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে পার্সোনেল, এখানে যা হয়েছিল সেটা হচ্ছে পার্সোনেল। পার্সোনেল মানে হচ্ছে কর্মচারী, কোনো অফিস বা কোনো প্রতিষ্ঠানের কর্মীবৃন্দ, যেটা এখানে কোম্পানির কর্মীবৃন্দ ডিসস্যাটিসফাইড, তো এখানে পার্সোনাল শব্দটা ভুল, এখানে হওয়া উচিত ছিল কি পার্সোনেল, তো স্বাভাবিকভাবেই প্রথম অপশনটা কারেক্ট, সেকেন্ড অপশনটা কারেক্ট নয়, প্রথম সেন্টেন্সটা এখানে কারেক্ট হবে, অপশন হবে অ্যান্সার অপশন এ। চলে যাই পরবর্তী প্রশ্ন, এখানে ওয়ার্ড পেয়ার দেওয়া রয়েছে, বলতে পারো কাইন্ড অফ, এখানে ওয়ান ওয়ার্ড, চারটে ওয়ান ওয়ার্ড দিয়ে দেওয়া রয়েছে, তো কিডনি রিলেটেড ডিজিজ যে সারায় তাদের ইউরোলজিস্ট বলে না, তো এটা ইনকারেক্ট পেয়ার। কিডনি যারা সারায় তাদের নেফ্রোলজিস্ট বলে, তাদের কি বলা হয়, নেফ্রোলজিস্ট। নেফ্রোলজি মানে হচ্ছে দেখো ডিজিজ অফ কিডনিস, ডিজিজ অফ কিডনিস, তো স্বাভাবিকভাবেই কিডনি যারা ছাড়ায় তাদের বলা হয় নেফ্রোলজিস্ট, তো এখানে বাকি তিনটে যে অপশন সেগুলো ঠিকই রয়েছে, প্রথমটা এখানে নেফ্রোলজিস্ট হবে, এখানে অ্যান্সার হবে নেফ্রোলজিস্ট, তো অপশন হবে অ্যান্সার এ। নেক্সট যে অপশনটা রয়েছে, উই নিড টু ড্যাশ দিস ম্যাটার ড্যাশ থরলি, তো দেখো এখানে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে লুক ইনটু। লুক ইনটু মানে কি, অনুসন্ধান করা বা পরীক্ষা করা, উল্টে পাল্টে দেখা, গভীরভাবে অনুসন্ধান করা, তো আমাদের এই বিষয়টা নিয়ে গভীরভাবে অনুসন্ধান করা উচিত, তো স্বাভাবিকভাবে এখানে লুক ইনটু অ্যান্সার হবে। আর লুক ইনটু যেহেতু একটা অপশন আছে, তো এখান থেকে তুমি এই বলে দিতে পারো, আর মোর থরলি মানে আরো গভীরভাবে, তো সেখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ। লুক ফর মানে হচ্ছে খোঁজা, আর লুক আপ মানে হচ্ছে ডিকশনারিতে কোনো শব্দের মানে খুঁজে বার করা, তো এখানে লুক ইন এর ভাবে কোনো মানে দাঁড়ায় না, তো স্বাভাবিকভাবে অ্যান্সার হবে অপশন এ। পরের যে কোশ্চেনটা রয়েছে, এখানে চারটে মুড দেওয়া রয়েছে, একটা সেন্টেন্স দিয়েছে বলেছে এখানে কোনটা কারেক্ট মুড, তো এই সেন্টেন্সটার এই কোশ্চেনটা নিয়েও একটুখানি ভুল অ্যান্সার দেওয়া হয়েছে, আমি তোমাদের আগে জিনিসগুলো বলে দিই যে কোনটা কি মুড বা কিভাবে মুডগুলোকে আমরা বুঝতে পারবো, তারপরে আমি এটা অ্যান্সার বলছি। দেখো প্রথম যে মুড, ইন্ডিকেটিভ মুড কাকে বলে, যখন আমরা কোনো স্টেটমেন্ট দিই বা যখন কোনো কোশ্চেন করি, যেমন দেখো এখানে সেন্টেন্সটা রয়েছে দ্য ব্রুম ইজ ফাস্ট, তো দেখো এখানে একটা স্টেটমেন্ট দিচ্ছি, তো এখানে এটা হচ্ছে একটা ইন্ডিকেটিভ মুড। আর কোশ্চেন যদি করি শ্যাল উই গো ফর এ রাইড, আমরা যদি রাইডে যাওয়া উচিত, তো এটা একটা কোশ্চেন করছি, যেখানে এটা হচ্ছে একটা ইন্ডিকেটিভ মুড। নেক্সট যে মুড রয়েছে সেটা হচ্ছে ইম্পারেটিভ মুড আমরা জানি, ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি যে কাউকে আদেশ দেওয়া, তো যেমন অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, ইনস্ট্রাকশন, ওয়ার্নিং, তো যেমন এখানে লিভ নাও, যেমন এখানে সেন্টেন্সটা রয়েছে ক্লোজ দা ডোর,
যেরকম ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স হয় সেগুলো ইম্পারেটিভ মুডের মধ্যে চলে আসবে। আর সাবজেক্টিভ মুড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমরা কিন্তু আলাদা করে ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে ইংলিশ বুস্টার সিরিজে গিয়ে দেখতে পারো, ওখানে সাবজেক্টিভ মুডের ডিটেল ভিডিও পেয়ে যাবে। সাবজেক্টিভ মুড কাকে বলে? যখন আমরা কোনো উইশ বা কোনো ডিম্যান্ড বা কোনো সাজেশন বোঝাই। যেমন দেখো এখানে সেন্টেন্সে রয়েছে, আই উড নট ডু দ্যাট ইফ আই ওয়্যার ইউ, আই ডিম্যান্ড শি লোয়ার হিজ শোল্ড। এখানে দেখো আমরা কোনো ডিম্যান্ডের কথা বলছি, কোনো ইচ্ছার কথা বলছি, কোনো সাজেশনের কথা বলছি, সেটাকে সাবজেক্টিভ মুড বলা হয়। আশা করি তিনটে মুড সম্বন্ধে তোমার ধারণা ক্লিয়ার হয়েছে। তো এবার যে কোশ্চেনটা ছিল সেটাতে ফিরে আসা যাক। তো দেখো এখানে বলেছে আই উড শিওরলি গো ইফ দে আর, আই উড শিওরলি গো দেয়ার ইফ আই কুড। তো স্বাভাবিকভাবেই দেখেছো এখানে একটা যদি যেতে পারতাম, এখানে একটা উইশের কথা বলা হচ্ছে, তো স্বাভাবিকভাবে এটার অ্যান্সার হবে সাবজেক্টিভ মুড, এটার অ্যান্সার হবে সাবজেক্টিভ। আর ইন্টারোগেটিভ মুড এখানে রয়েছে, ইন্টারোগেটিভ মুডটা একটা ইন্ডিকেটিভ মুডেরই একটা পার্ট, যেখানে কোশ্চেন করলে আমরা ইন্টারোগেটিভ মুড বলবো, আর যদি স্টেটমেন্ট থাকে সেটাকে অ্যাসার্টিভ মুড বলা হয়। তো এখানে অ্যান্সার হবে সি এরটা, সাবজেক্টিভ মুড। এরপরে বলেছে যে ফ্রেজ ব্লক, এটা কোন অ্যাব্রিভিয়েশনের অঙ্গ। তো আমরা জানি ওয়েব ব্লককে আমরা শর্টে ব্লক বলি, ওয়েব ব্লককে আমরা শর্টে ব্লক বলি। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে এরটা, ওয়েব লগ। তো দেখো এটা একটা শর্ট ফর্ম, ওয়েব ব্লকটা হচ্ছে ওয়েব ব্লক বা ওয়েব ব্লগের একটা শর্ট ফর্ম। তো স্বাভাবিকভাবে এখানে অ্যান্সার হবে অপশন এ। নেক্সট কোশ্চেনে চলে যাই। এই টাইপের কোশ্চেন আমরা আগেও দেখেছি এই ভিডিওতেই, যে দুটো সেন্টেন্স দেওয়া রয়েছে, দুটো সেন্টেন্সেই একটা করে শব্দ রয়েছে, সেই শব্দ দুটোর পরিবর্তে তোমাকে একটাই শব্দ ব্যবহার করতে হবে যেটা দুটো সেন্টেন্সেই ফিট বসবে। অর্থাৎ প্রথম যে সেন্টেন্সটা রয়েছে, দ্য ম্যানেজার কুড নট ফাইন্ড হিম সুইটেবল, এই সুইটেবল এর পরিবর্তে তোমাকে একটা শব্দ খুঁজে বার করতে হবে। আর পরের সেন্টেন্স যেটা রয়েছে, হি ওয়াজ অ্যাবল টু অ্যারেঞ্জ অল হিজ বিলঙ্গিংস, তো এখানে অ্যারেঞ্জ এর পরিবর্তে একটা শব্দ তোমায় ব্যবহার করতে হবে। তো এখানে যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা হবে ফিট, এখানে যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা হচ্ছে ফিট। তো দেখো ফিট মানে যদি দেখতে চাও, প্রথমটা দেখো যোগ্য, যোগ্য শব্দটা যেমন প্রথম সেন্টেন্সে কারেক্ট হচ্ছে, ম্যানেজার তাকে যোগ্য মনে করেনি জবের জন্য, তো স্বাভাবিকভাবে এখানে যোগ্য শব্দটা কারেক্ট হচ্ছে। আর সেকেন্ড যে শব্দটা দেখো মানানসই হওয়া, মাপসই হওয়া, তো মাপসই এখানে মাপ অর্থাৎ ফিট করা, তো সেক্ষেত্রে অ্যান্সার হবে ফিট, যেটা দ্বিতীয় সেন্টেন্সে ব্যবহার করা উচিত ছিল অ্যারেঞ্জের জায়গায়। তো এখানে দুটো সেন্টেন্সের পরিবর্তে, দুটো সেন্টেন্সে ওই দুটো শব্দ যেটা সুইটেবল আর অ্যারেঞ্জ, এই দুটোর পরিবর্তে কোন শব্দটা আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ফিট। কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, ফিট। নেক্সট যে সেন্টেন্সটা রয়েছে, এখানে একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে, ইউ শুড রিভিউ ইউর অপশনস কেয়ারফুলি বিফোর ইউ মেক এ ডিসিশন। এইটার পরিবর্তে তোমাকে একটা ইডিয়ম ব্যবহার করতে হবে, এটার পরিবর্তে তোমাকে একটা ইডিয়ম ব্যবহার করতে হবে। তাই জন্য চারটে সেন্টেন্সের একটু ইডিয়ম, যে ইডিয়ম গুলো দেওয়া রয়েছে অপশনে, সেগুলোর মানেগুলো একবার দেখে নেওয়া যাক। তো মেক হে হোয়াইল দ্য সান শাইন্স, মেক হে হোয়াইল দ্য সান মানে সুযোগ বুঝে কোপ মারা, অর্থাৎ যখন সময় আসবে, যখন সুযোগ আসবে সেটা সঠিক সদ্ব্যবহার করা। আশা করি বুঝতে পেরেছো। তো এটা তো এখানে যাচ্ছে না অবভিয়াসলি। নেক্সট যে অপশনটা সেটা হচ্ছে সিট অন দ্য ফেন্স, সিট অন দ্য ফেন্স, এটাও মানে হচ্ছে সুযোগের অবস্থায় থাকা, সুযোগের অপেক্ষায় থাকা, বা প্রতিযোগিতায় নিরপেক্ষ থাকা, কোন রকম সাইড না নেওয়া। আর লুক বিফোর ইউ লিভ, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবো না, ভাবিও না, অর্থাৎ এখানে সি এরটাই কারেক্ট অ্যান্সার হবে। কারণ দেখো এখানে বলেছি ইউ শুড রিভিউ ইউর অপশনস কেয়ারফুলি বিফোর ইউ মেক এ ডিসিশন, অর্থাৎ ডিসিশন নেওয়ার আগে, কাজ করার আগে তোমাকে সেটা নিয়ে ভাবা উচিত। তো লুক বিফোর ইউ লিভ এখানে কারেক্ট অ্যান্সার হবে। আর লাস্ট যে অপশনটা রয়েছে, কিল দা গোল্ডেন গুস, কিল দা গোল্ডেন গুস মানে যেটা এমন কিছুকে ধ্বংস করে দেওয়া। আমরা সবাই পড়েছি গোল্ডেন গুজের গল্প, যে হাঁসটা গোল্ডেন এগ দিত, তারপর অতি লোভে হাঁসটাকে মেরে ফেলেছে, তারপর ভেতরে দেখছে কিচ্ছু নেই। তো স্বাভাবিকভাবে এমন কিছু ধ্বংস করে ফেলে দেয়া যেটা প্রচুর অর্থ বা প্রচুর লাভ যোগাচ্ছে। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে লুক বিফোর ইউ লিভ, যেটা মানে হচ্ছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, অর্থাৎ ইউ শুড কেয়ারফুলি রিভিউ ইউর অপশনস বিফোর ইউ মেক দ্য ডিসিশন। আশা করি বুঝতে পেরেছো। চলে যাই পরের প্রশ্ন। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, হি হ্যাজ ড্যাশ মেটিকুলাস ইন দ্য ড্যাশ প্রজেক্ট ড্যাশ রাইজ টু ড্যাশ ইরেগুলারিটিস, অর্থাৎ চারটে অপশন তোমার কাছে রয়েছে, চারটে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে তোমার কাছে, প্রত্যেকটা অপশনে চারটে করে শব্দ দেওয়া রয়েছে। তো এখানে দেখো যদি দেখো যে প্রথম অপশনটা কোনোদিনই হবে না, নট বিইং মেটিকুলাস ইন দা ওভারসিন প্রজেক্ট, তো এখানে কারেক্ট অ্যান্সার প্রথমটা তো হচ্ছেই না। তো দেখো সেকেন্ড যে অপশনটা রয়েছে, আচ্ছা প্রথমে তোমাদের আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে মেটিকুলাস মানে, মেটিকুলাস মানে হচ্ছে অতিরিক্ত সতর্ক থাকা, অতিরিক্ত সতর্কতা, খুঁটিনাটি বিষয় নিয়ে খোঁজ রাখা। তো মেটিকুলাস মানে আশা করি বুঝতে পেরেছো, আর বাকি মানেগুলো আশা করি তোমাদের অসুবিধা হবে না। তার প্রথমটা এখানে কারেক্ট অ্যান্সার হবে না, নট বিং গল্প এখানে আসছে না, হি হ্যাজ নট মেটিকুলাস হয় না, কারণ মেটিকুলাস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তো সেখানে নট তো শুধুমাত্র আসবেই না। আর লাস্টের অপশনটা যদি দেখো, হি হ্যাজ নট বি,
হ্যাজ এর পরে নট হলে কখনো তারপরে আর বি হতে পারে না, কারণ হ্যাজ এর পরে আমরা ভিত্রি ব্যবহার করব, আর নয়তো ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করবো। তো এখানে ডি এর অপশনটা কারেক্ট হবে না, তাহলে অ্যান্সার হবে অপশন সি। হি হ্যাজ নট বিন ও মেটিকুলাস, সে মেটিকুলাস থাকেনি ইন ওভারসিইং দ্য প্রজেক্ট গিভিং রাইজ টু মেনি ইরেগুলারিটিস। তোমরা এই মিটিং আরেকটা ছোট্ট জিনিস দিয়ে ওই সেন্টেন্সটাকে দুটো অপশন এলিমিনেট করে দিতে পারো, সেটা হচ্ছে ইরেগুলারিটিস। ইরেগুলারিটিস একটা প্লুরাল নাউন রয়েছে, তো প্লুরাল নাউন যখনই থাকবে তার আগে কোনোদিন মাছ ব্যবহার হতে পারে না। তো মাছ যখনই আসছে না, তো তখনই সেখানে এ আর ডি অপশনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো তখন বি আর সি পড়ে থাকবে। হি হ্যাজ নট মেটিকুলাস হয় না, স্বাভাবিকভাবে সেখান থেকেও তুমি সি অপশনে কনক্লুড করতে পারবে বা সি অপশনের সিদ্ধান্তে পরিণত হতে পারবে। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। নেক্সট যে সেন্টেন্সটা রয়েছে, এখানেও দেখো এরকম ধরনের কোশ্চেন আমরা তিনটে দেখলাম, যে দুটো শব্দ রয়েছে। প্রথম সেন্টেন্সটায় আই অ্যাপ্রিসিয়েট হিজ এক্সুবিরেন্ট নেচার, আর সেকেন্ড সেন্টেন্সটা রয়েছে এভরিওয়ান এট দ্য পার্টি ওয়াজ ইন এ ফেস্টিভ মুড। তো এখানেও তোমাকে দুটো সেন্টেন্সের যে দুটো শব্দ রয়েছে এক্সুবেরেন্ট আর ফেস্টিভ, এ দুটোর পরিবর্তে একটাই শব্দ ব্যবহার করতে হবে। তো এখানে অ্যান্সার হবে তো এখানে দেখো প্রথমে আমরা মানে দেখে নিই। তো এক্সুবেরেন্ট, এক্সুবেরেন্ট মানে হচ্ছে বর্ধনশীল বা প্রাচুর্যপূর্ণ, সমৃদ্ধ। আর ফেস্টিভ মানে হচ্ছে উৎসব সংক্রান্ত। তো এখানে অ্যান্সার হবে, এখানে অ্যান্সার হবে এবুলিয়েন্ট। এই অপশনটা বলছিল, আমরা ডেসক্রিপশন বক্সে কারেক্ট করে দিয়েছি। তো এখানে অ্যান্সার হবে এবুলিয়েন্ট। এবুলিয়েন্ট মানে কি? এবুলিয়েন্ট মানে হচ্ছে, এবুলিয়েন্ট মানে হচ্ছে উচ্ছ্বসিত। তো দেখো প্রথম সেন্টেন্সের সাথে উচ্ছ্বসিত শব্দটা যাবে, সেকেন্ডে উৎসবমুখরের পরিবর্তেও তো উচ্ছ্বসিত মুডে ছিল, তো সেখানেও কারেক্ট অ্যান্সার এবুলিয়েন্ট হবে। বাকি অপশনগুলো যেগুলো রয়েছে, এক্সঅরবিট্যান্ট, এক্সঅরবিট্যান্ট মানে হচ্ছে মাত্রাতিরিক্ত বা অত্যাধিক, মাত্রাতিরিক্ত বা অত্যাধিক। আর এক্সাইটিং, এক্সাইটিংটাও কাছাকাছি। এক্সাইটিং যেটা হচ্ছে উত্তেজনাপূর্ণ বা রোমাঞ্চপূর্ণ। তো এক্সাইটিং জিনিসটার সাথে কিছু উত্তেজনা মিলিয়ে রয়েছে, কিন্তু উচ্ছ্বাসিতর সাথে শুধুমাত্র খুশি রয়েছে। এক্সাইটিং জিনিসটার সাথে কিন্তু বলতে পারো হালকা হালকা রোমাঞ্চবোধ বা হালকা হালকা ভয়ও কাজ করবে, তো সেই জায়গা থেকে এক্সাইটিং শব্দটা আসে। তো একদম এক্সাক্ট অ্যান্সার এখানে এবুলিয়েন্টই হবে, কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, এবুলিয়েন্ট। নেক্সট আবার একটা ডাইরেক্ট ইনডাইরেক্ট। তো এখানে ইনডাইরেক্ট স্পিচে তোমাকে ন্যারেশনটা দেওয়া রয়েছে, তোমাকে ডাইরেক্ট স্পিচে পড়তে হবে। যদিও এখানে বলেছে ভয়েস, তো জানি না এখানে ভয়েস কেন বলেছে, এটা অ্যাকচুয়ালি ন্যারেশন ছিল। যাই হোক, মাই ব্রাদার এক্সপ্রেসড হার প্রেফারেন্স ফর হিস্ট্রি ওভার ইংলিশ। তো দেখো এক্সপ্রেসড হার প্রেফারেন্স, তো দেখো এখানে যে অপশনগুলো রয়েছে, হিস্ট্রির পছন্দ করে ইংলিশের পরিবর্তে। তো দেখো এখানে এক্সপ্রেসড আছে, তাহলে বুঝতেই পারছো শেষ কোনোদিনই হবে না, শেষ এখানে কোনোদিনই হবে না। আর যেহেতু শেষও হবে না, তো স্বাভাবিকভাবে টেলসও হবে না, প্রেজেন্ট টেন্স এখানে কোনোদিনই নেই, কারণ এক্সপ্রেসড রয়েছে। বাকি অপশন যে দুটো পড়ে রয়েছে, সেইড আর টোল্ড। তো দেখো আই প্রেফার হিস্ট্রি, বাকি সব কিছু সেম রয়েছে। টোল্ড আমরা তখন ব্যবহার করি যখন ইনডাইরেক্ট স্পিচে, যখন আমরা নিয়ে যাই এবং কাউকে কোনো কথা বলি। মাই ব্রাদার সেড টু মি, সেখান থেকে আমরা করি মাই ব্রাদার টোল্ড মি। তো ডাইরেক্টলি টোল্ড আমরা জেনারেলি ব্যবহার করি না, তো সেখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, মাই ব্রাদার সরি মাই ডটার সেইড কমা ইনভার্টেড কমা আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ। আশা করি বুঝতে পেরেছো। চলে যাই পরবর্তী প্রশ্নে। নেক্সট প্রশ্ন যেটা বলেছে, সেফোলজিস্ট। সেফোলজিস্ট, সেফোলজিস্ট কি? তো সেফোলজিস্ট হচ্ছে তারা যারা ইলেকশনের ভোটিং প্যাটার্ন নিয়ে কাজ করে, ইলেকশনের ভোটিং প্যাটার্ন নিয়ে কাজ করে। তো স্বাভাবিকভাবে এখানে অ্যান্সার হবে কি? এ, অপশন এ, সামওয়ান হু স্পেশালাইজেস ইন স্ট্যাটিস্টিক্যাল স্টাডিজ অফ ভোটিং প্যাটার্নস ইন ইলেকশনস। তো সেফোলজিস্ট মানে কি? যারা ইলেকশন নিয়ে কাজ করে বা ইলেকশনের ভোটিং প্যাটার্ন নিয়ে পড়াশোনা করে। এই স্টাডি রিলেটেড যত ওয়ান ওয়ার্ড রয়েছে সেটা আমি পরের স্লাইডে দিয়ে দিচ্ছি। দেখো এখানে অনেকগুলো শব্দ দেওয়া রয়েছে, এখানে স্টাডি রিলেটেড যত তোমার ওয়ান ওয়ার্ড রয়েছে সব আমি দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা একটু দেখে নিও, এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা ভিডিওটা পজ করে লিখেও নিতে পারো। এখানে এগুলো সবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা একবার দেখে নিও, এখান থেকে পরবর্তীকালে পরীক্ষার প্রশ্ন আসতে পারে। চলে যাই পরবর্তী প্রশ্নে। এখানেও দেখো চারটে অপশন দেওয়া রয়েছে, সরি চারটে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া রয়েছে, চারটে অপশনও রয়েছে। স্বাভাবিকভাবে প্রত্যেকটা অপশনে চারটে করে ওয়ার্ড রয়েছে। তো ইন্টারেস্টেড এর পরে স্বাভাবিকভাবে কোন প্রিপোজিশন বসে আমরা সবাই জানি, কারণ আমরা ক্লাস যারা করেছে আমার বা আমাদের ইনস্টিটিউশনে তারা সবাই জানে ইন্টারেস্টেড এর পরে ইন বসে। তো একটাই অপশনে প্রথমেই ইন রয়েছে, সেইটুকু জানলেই তুমি অ্যান্সার করতে পারবে। অ্যান্সার হবে ইন্টারেস্টেড ইন, এরটা কারেক্ট অ্যান্সার হবে। আর টেকিং আপ, টেক আপ, তো টেক রিলেটেড আর যত আমি ফ্রেজাল ভার্ব আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। টেক রিলেটেড যত ফ্রেজাল ভার্ব আছে এখান থেকে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট টেক আফটার,
টেক আফটার মানে আমরা জানি রিজেম্বল, অর্থাৎ একই রকম দেখতে, ভীষণ পরীক্ষায় আসে। টেক আপ মানে তো দেখলাম, টেক মানে কোনো কিছু নেওয়া বা কোনো কিছু নতুন ভাবে শুরু করা, ঠিক আছে। টেক ডাউন মানে রাইট ডাউন করা, নোট তুমি টেক ডাউন করো। টেক আপ, টেক অফটাও খুব ইম্পর্টেন্ট। টেক অফ মানে হচ্ছে ফ্লাইট, যে আমরা জানি টেক অফ, দ্য এরোপ্লেন টুক অফ, অর্থাৎ উড়ে যাচ্ছে বা যাত্রা শুরু করছে, সেখানে আমরা টেক আপ ব্যবহার করি। আর টেক ওভার মানে হচ্ছে কোনো কিছুর কন্ট্রোল কোনো হাত থেকে অন্য কোনো হাতে চলে যাওয়া। তো টেক কন্ট্রোল মানে গেট কন্ট্রোল ফর সামথিং। তো এগুলো একটু দেখে নিও, এই সেন্টেন্স গুলো পরীক্ষায় আসতে পারে, প্রত্যেকটা থেকেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে এখানে ফিল ইন দা ব্ল্যাঙ্কস বলেছে, ইট ইজ নট বেস্ট টু ডিলে সিন্স, বলছে বেশি দেরি করা উচিত নয় কারণ, দিয়ে চারটি আবার ইডিয়ম দিয়ে দেওয়া রয়েছে বা প্রভাব দিয়ে দেওয়া রয়েছে। এই প্রভাবগুলোর মানে তোমায় জানতে হবে, আমি মানে লিখে দিয়েছি। বেগার্স কান বি চুজার্স, বেগার্স কান বি চুজার্স মানে যার কাছে অন্য কোনো অপশন নেই, তাকে যে অপশনই দেবে সেটা সেটা নিয়ে তাকে সন্তুষ্ট থাকতে হবে। তো তার সাথে ডিলে করার কোনো সম্পর্ক নেই, স্বাভাবিকভাবে অ্যান্সার এ কোনোদিনই হবে না। নেক্সট যে অপশনটা রয়েছে, এ স্টিচ ইন টাইম সেভস নাইন, তো এইটাই আমার কারেক্ট অ্যান্সার হবে। স্টিচ ইন টাইম সেভস নাইন মানে কি, যে সমস্যাগুলোকে সময় মোকাবিলা করা উচিত, কারণ দেরি হয়ে গেলে সেগুলো নিয়ে মোকাবিলা করা সম্ভব হয় না, কারণ আরো বেশি টাইম লেগে যাবে। তো এখানে ডিলে করার সাথে এই একদম কারেক্ট জাস্টিফাই করছে, অ্যান্সার হবে অপশন বি। বাকি যেগুলো শব্দ প্রভাবগুলো রয়েছে, ব্যাড ওয়ার্কম্যান ব্লেমস হিজ টুলস, এটা আমরা বাংলায় সবাই বলি, ব্যবহারও করি, যে নাচতে না জানলে উঠোন বেঁকা, অর্থাৎ নিজে যদি কোনো কিছু না পারে সে ওয়ার্কম্যান, সে তার টুলস কে দোষারোপ করে, অর্থাৎ নিজে না জানলে উঠোনকে দোষারোপ করছে নাচতে না জানার জন্য। তো বুঝতে পেরেছো, আশা করি রিলেট করতে পেরেছো। আর অলস ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার, এই শব্দটাও আমরা খুবই পরিচিত, যে ভালোবাসা এবং যুদ্ধে কোনো রকম রুল আসে না বা কোনো রকম নিয়ম আমরা মেনে চলি না। তো অ্যান্সার হবে এখানে অপশন বি, এস নিচে টাইম সেভস নাইন, অর্থাৎ যে সময়টা টাইম থাকতে থাকতে তার কাজটা করে নেওয়া ভালো, না হলে হাত থেকে বেরিয়ে যায় বা আরো দেরি হয়ে যায়। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, ওয়ান শুড ড্যাশ ওয়ান স্টাডিজ উইথ আটমোস্ট সিরিয়াসনেস। দেখো এখানেও আবার সমুচ্চারিত বিন্যাত্মক শব্দ। তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে থাকো, ক্লাস করে থাকো, কিংবা আমাদের ফেসবুক গ্রুপেও থাকো, তো সব জায়গায় আমরা হোমোনিম অনেকবার করে করিয়ে ফেলেছি। সেই ফটো দিয়ে দিয়ে প্রত্যেকদিন 10টা করে যে ইম্পর্টেন্ট হোমোনিম গুলো ছিল সেগুলো আমরা অনেকবার করিয়েছি। তো এখানে সেইগুলোর থেকেই যেগুলো যে পড়ে থাকলে এগুলো কমন পেয়ে যাবে। তো এখানে দুটো অপশন, আবার দুটো অপশন এখানে ভ্যালিড অভিধানযুক্ত মানে রয়েছে, সেটা হচ্ছে পারসু, সরি এখানে একটা অপশনই, আর একটা যেটা অপশন এখানে নেই সেটাও আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে দেখো পারসু, যেটা এখানে অপশনে রয়েছে এ নম্বর অপশন, সরি ডি নম্বর অপশন, যেটা কারেক্ট অ্যান্সার হবে পারসু। তো পারসু করা মানে হচ্ছে কি, পারসু করা মানে হচ্ছে কোনো কিছু উদ্দেশ্য বা লক্ষ্য হিসেবে নেওয়া, এখানে যেটা মানে দাঁড়াচ্ছে যে ওয়ান শুড পারসু ওয়ান স্টাডিজ উইথ আটমোস্ট সিরিয়াসনেস, তাহলে তার পড়াশোনাকে তার আটমোস্ট সিরিয়াস অর্থাৎ চরম সিরিয়াসনেস এর সাথে নেওয়া উচিত। বাকি অপশনগুলো এখানে মানে দাঁড়াচ্ছে না, কিন্তু এর সাথে সমচ্চারিত বিন্যাত্মক শব্দ আরেকটা রয়েছে, যেটা হচ্ছে আমরা বলি পেরুস, যেটাকে আমরা বলি হচ্ছে পেরুস। তো পেরুস মানে হচ্ছে পঠন পাঠন করা বা পাঠ করা, যেটা এখানে অপশনে নেই কিন্তু পরীক্ষা এখান থেকে আসতেই পারে। তো সেটা মাথায় রাখো, পেরুস আর পারসু। পারসু মানে হচ্ছে কোনো কিছুকে উদ্দেশ্য হিসেবে নেওয়া বা লক্ষ্য হিসেবে নেওয়া, আর পেরুস মানে হচ্ছে পাঠ করা বা রিড। আশা করি বুঝতে পেরেছো, চলে যাই পরবর্তী প্রশ্নে। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে এখানে বলেছে অ্যাডজাঙ্ক্ট, অ্যাডজাঙ্ক্টের সিনোনিম জিজ্ঞাসা করেছে, অ্যাডজাঙ্ক্টের সিনোনিম জিজ্ঞাসা করেছে। তো স্বাভাবিকভাবেই তোমার আগে অ্যাডজাঙ্ক্টের মানে জানতে হবে। অ্যাডজাঙ্ক্ট, অ্যাডজাঙ্ক্ট মানে কি, এমন কিছু বস্তু যেটা হচ্ছে অতিরিক্ত বা এক্সট্রা, কিন্তু তার কোনো কিছুর সাথে ডিপেন্ডেন্ট, কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট। মানে ধরো আমি আমার বাবা মার সাথে অ্যাডজাস্ট রয়েছি, আমি যা তোমাদের বোঝানোর জন্য বলছি, তাহলে আমি সেখানে আমার বাবা মার সাথে ডিপেন্ডেন্ট, অর্থাৎ আমি এক্সট্রা কিছু কাজও হয়তো করছি, কিন্তু আমাকে ছাড়া আমার বাবা মা স্বাধীন, কিন্তু আমি আমার বাবা মাকে ছাড়া স্বাধীন নই। অর্থাৎ এমন কিছু বস্তু যা অতিরিক্ত হলেও অধীন। আশা করি বোঝাতে পারলাম মানেটা। তো এখানে যেটা কারেক্ট অ্যান্সার হবে অ্যাডিশনাল, অ্যাডিশনাল কারেক্ট অ্যান্সার হবে। আর বাকি অপশনগুলো যেগুলো মানে রয়েছে সেগুলো বলে দিই। অ্যাডমনিশ, অ্যাডমনিশ মানে হচ্ছে মৃদু ভর্ৎসনা বা তিরস্কার করা। একটু আগেই তোমরা জেনেছো চাইড, চাইড মানে তিরস্কার করা, যদিও চাইডের থেকে অ্যাডমনিশ কম তিরস্কার, ওটা হচ্ছে অনেক বেশি পরিমাণে ভর্ৎসনা করা, আর এটা একটু কম। তাও দুটোর সিনোনিম এখানে আসতেই পারে পরীক্ষায়, তো চাইল্ডের সিনোনিম কাইন্ড অফ অ্যাডমনিশও হতে পারে। বাকি রইলো অ্যামোরফাস, অ্যামোরফাস, অ্যামোরফাস মানে হচ্ছে যেটার কোনো আকার নেই, যেটা নিরাকার বলতে পারো। আর অ্যাম্বিগুয়াস, অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে যেটা দ্ব্যর্থ বা দুটো অর্থ নিয়ে রয়েছে, বা অস্পষ্ট, বা অস্পষ্ট যেটা স্পষ্ট নয়। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে অ্যাডজাঙ্ক্টের অ্যাডিশনাল, অ্যাডিশনাল কারেক্ট অ্যান্সার হবে। চলে যাই পরের প্রশ্নে। নেক্সট প্রশ্ন এখানে জিজ্ঞাসা করেছে অক্সিলারি ভার্ব, এই চারটির মধ্যে অক্সিলারি ভার্ব কোনটা। তো দেখো দুটোই অক্সিলারি হয়, এখানেও এই অপশনটা একটু বলা, আমরা সেটা বলেছিলাম যে দুটোই কাছাকাছি, ক্যান আর ডু দুটোই হতে পারে, কিন্তু এটার পরীক্ষায় অ্যান্সার আমার যতদূর মনে হয় যে ডি কারেক্ট অ্যান্সার নেবে, ডু কারেক্ট অ্যান্সার নেবে। তার কারণটা আমি বলে দিই।
তো দেখো অক্সিলারি ভার্ব মেনলি দু ধরনের হয়, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মোডাল অক্সিলারি। তো প্রাইমারি অক্সিলারির মধ্যে বিভাগ গুলো পড়ে, যেমন হচ্ছে অ্যাম, ইজ আর ওয়াজ ওয়ার, ডু, ডাজ আর ডিড, আর হ্যাজ, হ্যাভ আর হ্যাড। তো প্রাইমারি যেহেতু এখানে বলে দেয়নি প্রাইমারি অক্সিলারি, তাও আমি এটাকে অক্সিলারি হিসেবেই নেবো, অর্থাৎ দুটাকেই কারেক্ট অ্যান্সার ধরবো। আর মোডালস এর মধ্যে আমরা ক্যান, কুড, শ্যাল, শুড, উইল এগুলো পড়ে। আর সেমি মোডালের মধ্যে আমরা জানি নিড আর ডেয়ারও পড়ে। তো এখানে কারেক্ট অ্যান্সার পিএসসি আশা করি অপশন ডি দুটাকেই নেবে, কারণ প্রাইমারি অধ্যায়ের মধ্যে দুটা পড়ে। নেক্সট নেক্সট আবার একটা বলতে পারো যে এখানে সিনোনিম কাইন্ড অফ দিয়েছে, ক্ল্যারভয়েন্ট। ক্ল্যারভয়েন্ট এর মানে জিজ্ঞাসা করেছে। তো ক্ল্যারভয়েন্ট এর মানে কি, যে দৃষ্টি সম্পন্ন, ভবিষ্যতে দৃষ্টি দেখতে পারে বা আলোক দ্রষ্টা। অর্থাৎ এখানে কারেক্ট অ্যান্সার হবে অ্যাস্ট্রোলজার, অপশন এ। অ্যাস্ট্রোনমার মানে জানো যে তোমার নভোচার নিয়ে পড়াশোনা করে, আকাশের জিনিস নিয়ে পড়াশোনা করে, আহ, আ- তারা নিয়ে পড়াশোনা করে, প্ল্যানেট নিয়ে পড়াশোনা করে, এগুলো নিয়ে যারা পড়াশোনা করে। অ্যাস্ট্রোফিজিসিস্ট ওরকম, অ্যাস্ট্রোফিজিক্সটা হচ্ছে অ্যাস্ট্রোলজি আর ফিজিক্সের মিলবন্ধন যেখানে ঘটেছে, অ্যাস্ট্রোনমি আর ফিজিক্সের। আর অ্যাস্ট্রোনট যে নভোচর, যে আকাশে যায়। তো কারেক্ট অ্যান্সার এখানে হবে অপশন এ, অ্যাস্ট্রোলজার। আচ্ছা, নেক্সট যেটা ছিল হচ্ছে ভিকারিয়াস। ভিকারিয়াসের সিনোনিম জিজ্ঞাসা করেছিল, এটাও অ্যান্সার কিন্তু ভুল হয়েছে। এখানে আমরা বলেছিলাম ভিটুপেরেটিভ, ভিটুপেরেটিভ এখানে কারেক্ট অ্যান্সার হবে না। এখানে কারেক্ট অ্যান্সার হবে ইনডিরেক্ট। এখানে কারেক্ট অ্যান্সার হবে ইনডিরেক্ট। তো বলে দিই ভিকারিয়াস, ভিকারিয়াস মানে কি? ভিকারিয়াস মানে হচ্ছে অন্যের পরিবর্তে যখন তুমি একটা কাজ করছো, ঠিক আছে, অন্যের পরিবর্তে কাউকে নিয়োগ করা হয়েছে, অর্থাৎ ডাইরেক্ট নয়, সে ইনডাইরেক্টলি সেখানে গেছে। ডাইরেক্ট হলে তো যার যার কথা সেই যেত, সে আগে তুমি গেছো, অর্থাৎ ইনডাইরেক্ট হতে তুমি গেছো, অর্থাৎ তুমি এখানে মেন নও, তুমি এখানে কারোর বদলে গেছো। তো বৈকল্পিক বা অন্যের জন্য কৃত এমন একজন, সেটাকে বলা হচ্ছে ভিকারিয়াস। তো এটা এখানে অ্যান্সার হবে তার সিনোনিম ইনডাইরেক্ট। আর ভিটুপেরেটিভ রইল পড়ে। ভিটুপেরেটিভ এর মানে হচ্ছে নিন্দাপূর্ণ বা গালিগালাজ পূর্ণ। তো এখানে ভিটুপেরেটিভ হবে না, কারেক্ট অ্যান্সার হবে ইনডাইরেক্ট। আর লাস্ট যে কোশ্চেনটা ছিল ইংলিশ থেকে, এখানেও একটা ডাইরেক্ট আর ইনডাইরেক্ট এর গল্প দিয়েছে। বলেছে হি সেইড কমা ইনভার্টেড কমা, এখানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করতে দিয়েছে, বাকিগুলো ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে দিয়েছে। তো আই উইল গো দেয়ার টুমরো, আমরা জানি টুমরো থাকলে টুমরো কখনোই হয় না, টুমরো থাকলে নেক্সট ডে হয়। শুধুমাত্র এই অপশনটা কাজে লাগালেই কিন্তু তুমি এটা অ্যান্সার করতে পারবে, কারণ প্রথমে টুমরো রয়েছে, সেকেন্ডেও টুমরো রয়েছে, থার্ডে তো আফটার টুডে, আফটার টুডে হয় না। টুমরো থাকলে আমরা নেক্সট ডে ব্যবহার করি, আর উইল থাকলে স্বাভাবিকভাবে উড হয়ে যাবে। তো কারেক্ট অ্যান্সার এটা হবে অপশন ডি, হি সেইড দ্যাট হি উড গো দেয়ার দ্য নেক্সট ডে। তো এই গেল হচ্ছে ইংরাজি ভিডিও, ইংরাজি কোশ্চেন গুলোর সমাধান ভিডিও করে তোমাদের আজকে দিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আগের ভিডিও তোমরা অনেক ভিউজ দিয়েছো, অনেক লাইক করেছো, অনেকে ভালো কিছু বলেছো, থ্যাংক ইউ তোমাদের সো মাচ। তোমরা এরকম ভাবে পাশে থাকো। তো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট বক্সে জানিও আমরা কি কিভাবে ইমপ্রুভ করতে পারি। আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন বেলটা প্রেস করে দাও। আমরা খুব শিগগিরই আসছি পরবর্তী ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।